এ কি মনোজ, তুই এখনো গেলি না হসপিটালে? আর গাড়ির চাবিটা ফেরত দিয়ে দিলি কেন? না দাদা, সেরকম কোনো ব্যাপার না। একদম মিথ্যে কথা বলবি না। আমি তোর দাদা হই, আর আমি পাশ থেকে সবকিছু শুনে নিয়েছি। আর পায়েল, তুমি কোন সাহসে ওর কাছ থেকে গাড়ির চাবিটা কেড়ে নিলে? আমি ওকে গাড়ির চাবিটা এই কারণেই দিয়েছি যাতে ও তাড়াতাড়ি করে পূজাকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারে। আর তুমি ওর কাছ থেকে গাড়ির চাবিটা কেড়ে নিলে। ও যদি এই গাড়িটা নিয়ে যেত তাহলে কি আমার সমস্যা হতো? রাহুল, এটা আমার গাড়ি, আর আমি আমার গাড়ি ওদেরকে দেবো না। এই গাড়িটা আমার বাবা আমাদের জন্য দিয়েছে, ওদের জন্য দেয়নি। আর ওদের যখন ইচ্ছা হবে ওরা তখনই গাড়ি নিয়ে চলে যাবে। ইয়ার কি হচ্ছে নাকি এখানে? পায়েল, তুমি কি ভুলে গেছো যে ওরা আমাদের জন্য কত কিছু করেছে? দেখো রাহুল, আমি এত কিছু বুঝি না। আমার গাড়ি আমি ওদেরকে দেবো না, ব্যাস। আর এই পূজাকে তো আমি আরোই আমার গাড়িতে বসতে দেবো না। তুমি জানো ও আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে। পায়েল, বাচ্চাদের মতন বিহেভিয়ার করো না। আর গাড়িতে যদি তেল শেষ হয়ে যায় তাহলে আমি তেল ভরে দেবো। আর গাড়ির যদি কোনো ক্ষতি হয় তার টাকাটা আমি দেবো। আর তুমি এই সামান্য একটা বিষয়ের জন্য বাচ্চাদের মতন করছো। দাদা, তুই শুধু শুধু বৌদিকে কথা শোনাচ্ছিস। ভুলটা তো আসলে আমারই। স্যার, কোনো ব্যাপার না, আমরা ক্যাবে করে চলে যাব। দেখ মনোজ, বেশি বড়দের মতন কথা বলিস না। আর এই বাড়িতে যতটা আমার অধিকার আছে না, ততটা তোরও অধিকার আছে। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। তোর বৌদি যখন এই যৌতুকের গাড়িটার জন্য এত কিছু করছে, তাহলে এই গাড়িটা ওকেই রাখতে দে। আজকের পর থেকে এই গাড়িতে আমরা কেউ হাত দেবো না। আর ভাই, তুই এত চিন্তা করিস না। তুই আজকে একটু কষ্ট করে ওকে হসপিটালে ক্যাবে করেই নিয়ে যা, তারপরে আমি একটা গাড়ির ব্যবস্থা করে দেবো। এরপর থেকে তোরা ওই গাড়িটা ইউজ করবি। আর এরকম মানুষের থেকে তো হেল্প না নেওয়াটাই ভালো। এই, তোরা আর চিন্তা করিস না, তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড় যা। আস্তে আস্তে আসো।